আমি মৌসুমী। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি এই গরমের মধ্যে আমাদের বাগানে ফুল গাছ, সবজি গাছ, ফল গাছগুলোকে কিভাবে খুব সহজেই ভিটামিনের যোগান দিতে পারি, আয়রন, ভিটামিন, প্রোটিন এইগুলো যোগান দিতে পারি কোনো পয়সা খরচ না করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন তো ভীষণই গরম, ভীষণ রোদ্দুর। গাছগুলো আমাদের খুব জল প্রয়োজন। সেগুলো আমরা দিনে দুবার করে জল দিয়েও থাকছি, কখনো তিনবারও লেগে যাচ্ছে। কিন্তু শুধু জল দিলে এই সময় গাছে ভিটামিন পাওয়া যাবে না। ভিটামিন বলো, প্রোটিন বলো, আয়রন, ক্যালসিয়াম এইগুলো কি ঘাটতির জন্য গাছগুলো আমাদের গ্রোথও হচ্ছে না, আর ঠিকঠাক ভাবে ফুল থেকে ফলও হচ্ছে না। দেখো আমার বাগানে গাছগুলো কত সবুজ আর খুব সুন্দরভাবে ফুল থেকে ফলও হচ্ছে, আর গাছগুলো খুব ভালোভাবে বেড়ে উঠছে। কেননা আমি এই গাছগুলোতে তরল সার প্রচুর পরিমাণে ব্যবহার করছি এই সময়ে। কিন্তু কোনো বাজারের কেনা তরল সার নয়, বাড়ির মধ্যে থাকা জিনিস দিয়ে আমি তরল সার ব্যবহার করছি। আর এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, প্রোটিন, ক্যালসিয়াম আছে। তো দেখো এই যে ঢ্যাঁড়স গাছগুলো দেখছো, এগুলো আমি বীজ ফেলেছিলাম, গাছও হয়ে গেছে। কিন্তু এগুলো জলও দিচ্ছি। কিন্তু শুধু জল দিলে তো এর ঘাটতি হবে না, এর পুষ্টিও হবে না, গ্রোথও হচ্ছে না। ওই জন্য এই গাছগুলোকে আমি কি করব, তরল সার দেবো। কেননা গরমের সময় আমরা কোনো রাসায়নিক সার দিতে তো ভয়ই পাই। যদিও আমি আমার বাগানে কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, কিন্তু অনেক বন্ধু আছো যারা বাগান প্রেমী, তারা রাসায়নিক সার দিতেও পারো। কিন্তু এই সময় দিতে তারাও ভয় পাবে, কেন এত বেশি গরমে গাছের শিকড়গুলো পুড়ে যেতে পারে। ওই জন্যই আমরা এখন তরল সারটাই বেশি পরিমাণে ব্যবহার করব। দেখো পুঁই শাক গাছগুলো আমার কি ভীষণ হেলদি হয়ে আছে, সবুজ একদম। কেননা এগুলোতেও আমি ওই তরল সারই ব্যবহার করেছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আসবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আনারসটা দেখো কি সুন্দরভাবে আনারসটা বেড়ে উঠছে। গাছগুলো খুব ভালো, এত রোদ্দুর, এত 45 ডিগ্রি 44 ডিগ্রি রোদ্দুর, এত তাপ, তাও আমার গাছগুলো, ছাদ বাগানের গাছগুলো খুব হেলদি বা খুব ভালোভাবে গ্রোথ হচ্ছে। কিন্তু কেন, সেটাই আজকে ভিডিওতে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা অনেক সময় চাল ধোয়া জল, মুঠো ভেজানো জল, খোল ভেজানো পাতলা জল, সর্ষের খোল ভেজানো জল ব্যবহার করে থাকি। কিন্তু আজকে আমি যেটা রান্নাঘরে খুব সহজেই আমরা পাই এবং ফেলে দিয়ে থাকি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো ছানার জল। আমরা অবশ্যই লেবু দিয়ে, ভিনিগার দিয়ে, যে কোনো কিছু দিয়ে ছানা যখন কাটি, দুধ থেকে ছানা করার পর সেই জলটা আমরা বেশিরভাগ সময় ফেলেও দিই, অনেকে আবার অন্যভাবে কাজেও লাগায়। কিন্তু না, আমরা এখন থেকে, আমি তো ফেলি না, তোমরাও বন্ধুরা আজকে থেকে সেই জলটা ফেলবে না। সেই জলের সঙ্গে আরো অতটা পরিমাণ জল মিশিয়ে আমরা সেটা প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায়, টবেই বলো মাটিতেই বলো, আমরা দিয়ে দেবো। এই খুব সহজে এই যে ছানার জল থেকে গাছ ভিটামিন, প্রোটিন, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, এবং যে গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে সেটাও এই ছানার জল থেকেই পেয়ে যাবে। তো আমরা আজ থেকে ছানার জলটা না ফেলে এর মধ্যে সমপরিমাণ জল মিশিয়ে এটাকে আমরা প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দেব। সেটা যে কোনো গাছই হতে পারে, ফুল গাছও হতে পারে, সবজি গাছও হতে পারে, এবং ফল গাছও হতে পারে। কেননা এই গাছ জলটা যখনই দেবো তখনই গাছ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাবে, এর মধ্যে আয়রন আছে, ভিটামিন আছে, প্রোটিনও আছে। ওই জন্যই আমরা ছানার জল গাছে তরল সার হিসাবে ব্যবহার করব। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা ভুললে কখনোই চলবে না, যে গাছ তরল সার খুব তাড়াতাড়ি নিতে পারে, খুব তাড়াতাড়ি গ্রহণ করে। ওই জন্যই আমরা এই তরল সারটা সপ্তাহে একদিন দেব, কিংবা বেশি হলে দুদিন, তার বেশি কিন্তু আমরা দেব না। আজকে আমরা যে টবগুলোই বা যে মাটিতে যে গাছগুলোই আমরা আজকে দেব, সেগুলোই আর পরের দিন আর দেব না। পরের দিন তখন আমরা অন্যান্য গাছগুলোতে দেব। এইভাবে আমাদের দিতে হবে। সপ্তাহে দুদিন দিতে পারি, কিংবা সপ্তাহে একদিন এই তরল সার গাছে দেওয়া যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে কিভাবে তোমরা ফেলে দেওয়া জিনিস থেকে খুব ফ্রিতে, কোনো পয়সা ছাড়াই, কিভাবে গাছগুলোকে হেলদি রাখার জন্য তোমরা ব্যবহার করবে ছানার জল।
তো দেখো আমার সমস্ত গাছগুলোতে মোটামুটি দেওয়া হয়ে গেল। আর এই ক্যাপসিকামটা দেখো গরমের দিনে সবুজ থেকে হলুদ হয়ে এসেছে, এটা আমার হলুদ ক্যাপসিকাম। খুব কষ্ট করেই আমার এই গাছটা ফল দিচ্ছে। তো এটাতেও আমি ওই ছানার জলই দিয়ে থাকি। এই টগর গাছ বলো, জবা গাছ, ক্যাপসিকাম গাছ, মিলি গাছ, নয়নতারা সমস্ত গাছেই আমি এই তরল সার দিয়ে থাকি। এবং তার জন্য আমার বাগানের গাছগুলো খুব ভীষণই সবুজ আর ভীষণই হেলদি হয়ে আছে। আর খুব তাড়াতাড়ি ফুল থেকে তারা ফলও দিচ্ছে এবং গ্রোথও খুব ভালোভাবে হয়ে আছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই নিয়েই তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করলে খুব ভালো লাগবে। আর নতুন বন্ধু যারা আসবে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। দেখো রঙ্গন গাছটাও কি সুন্দরভাবে বেড়ে উঠেছে, আর এই গরমেও এক গাছ কিভাবে ফুল ফুটে আছে দেখো। তো চলো দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।